হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে আরও একবার। তো দেখো, আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছি। এর আগে কিন্তু আমরা ডাব্লিউবিসিএস ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমির সমস্ত কোশ্চেন শেষ করেছি। এবং এই মুহূর্তে আমাদের যেটা সিরিজ চলছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর সায়েন্সের প্রিভিয়াস ইয়ার, এবং সায়েন্সের থেকে আমরা মূলত ফিজিক্সের গুলো এখন করছি। তো ফিজিক্সের আজকে আমরা দেখবো জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। তো এই চ্যাপ্টার থেকে কতগুলো, এখানে দুটো কোশ্চেন আমি উল্লেখ করে দিয়েছি, সেই কোশ্চেনগুলোর মধ্যে উল্লেখিত হবে। তো সম্পূর্ণ ক্লাসটি বাংলায় আলোচনা হবে, হয়তো তোমরা দেখতে পারো ইংলিশে টাইপিং কোশ্চেন, কিন্তু সম্পূর্ণ ক্লাসটি আমি বাংলা আলোচনা করবো। তো শুরু করছি আজকের ক্লাস। বলছে সলিড পিস অফ আয়রন সিঙ্কস ইন ওয়াটার বাট ফ্লোটস ইন মার্কারি বিকজ, অর্থাৎ একটা যদি লোহার দণ্ড নাও, তাহলে সেটা দেখবে কি জলে ডুবে যাচ্ছে, কিন্তু মার্কারি বা পারদের মধ্যে কি থাকে, ভেসে থাকে। তাহলে প্রথম অপশনটা কি বলছে, এভারেজ ডেন্সিটি অফ ওয়াটার অ্যান্ড মার্কারি ইজ লেস দ্যান দ্যাট অফ আয়রন, অর্থাৎ কি যে গড় যে গাঢ়ত্ব থাকে, সেই গাঢ়ত্বটা মার্কারি এবং ওয়াটারের কি থাকে, আয়রনের থেকে কম থাকে। তারপরটাই বলছে ডেন্সিটি অফ ওয়াটার ইজ মোর, ওয়াটারের অর্থাৎ জলের ডেন্সিটি বা ঘনত্ব বেশি। ডেন্সিটি অফ মার্কারি ইজ মোর, মার্কারি বা পারদের ঘনত্ব বেশি থাকে। তারপর অপশন ডি বলছে ডেন্সিটি অফ আয়রন ইজ মোর দ্যান দ্যাট অফ ওয়াটার বাট লেস দ্যান দ্যাট মার্কারি, অর্থাৎ কি যে পারদের ঘনত্ব সেটা কার থেকে বেশি, জলের থেকে বেশি। সেই কারণে কি হয়, লোহাটা ওর উপরে ভেসে থাকে। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে, যে ডেন্সিটি অফ আয়রন ইজ মোর দ্যান দ্যাট অফ ওয়াটার বাট লেস দ্যান মার্কারি, অর্থাৎ কি মার্কারির থেকে কিন্তু আমাদের লোহার ঘনত্ব কম, কিন্তু যদি বলি জলের থেকে কিন্তু লোহার ঘনত্ব বেশি, এই কারণেই পারদের মধ্যে লোহা ভেসে থাকতে পারে। পরবর্তী কোশ্চেনে যাব বন্ধুরা। বলছে দ্য হাইড্রোলিক ব্রেকস ইউজ ইন অটোমোবাইলস ইজ এ ডাইরেক্ট অ্যাপ্লিকেশন অফ, অর্থাৎ হাইড্রোলিক ব্রেকস যেগুলো আমাদের ইউজ হয় অটোমোবাইলস বা দেখতে পারো গাড়ি ঘোড়াতে যেগুলো, তো সেই গাড়ি ঘোড়ার ক্ষেত্রে আমরা যে অটোমেটিক ব্রেকসটা ইউজ করি, সেটা কোন থিওরামের উপর তৈরি, বার্নলিস থিওরাম, নাকি টরিসেলান ল, নাকি পাস্কাল ল, নাকি আর্কিমেডিস ল। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে, এটা সকলেই জানো যে পাস্কাল লর উপরে ভিত্তি করে এটি তৈরি। পরবর্তী কোশ্চেন, এ বেলুন ফিল্ড উইথ হাইড্রোজেন ব্রাস্ট অন রিচিং হাই অ্যালটিটিউড বিকজ, অর্থাৎ যদি একটা বেলুনকে হাইড্রোজেন গ্যাস দিয়ে ভরা হয় তাহলে সেটা অনেক উচ্চতায় গিয়ে ফেটে যায়। কারণটা কি? প্রেশার ইনসাইড বেলুন বিকাম লেস, বেলুনের ভেতরে যে বায়ুর প্রেশার বা চাপ সেটা কমে যাচ্ছে তার কারণে। প্রেশার ইনসাইড বেলুন বিকজ মোর, নাকি বেলুনের ভেতরে চাপ অনেক বেড়ে যায়, নাকি সারফেস অফ দ্য বেলুন গেটস মেল্টেড, নাকি বেলুনের যে ত্বক বা বেলুনের যে চামড়া বা বলতে পারো যেটা বেলুনের উপরের অংশ সেটা গলে যায়, নাকি ইট ইজ এ ন্যাচারাল ফন্ডামেন্টাল, নাকি এটা প্রাকৃতিক ব্যাপার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রেশার ইনসাইড বেলুন বিকামস মোর, অর্থাৎ যে বায়ু থাকে ভেতরে সেটা আরো বেশি কি হয়ে যায়, তার চাপটা আরো বেশি বেড়ে যায়, সেই কারণেই ফেটে যায়। পরবর্তী কোশ্চেন বলছে ইফ ডেন্সিটি অফ এয়ার ইজ 1.3 গ্রাম পার লিটার, হোয়াট ইজ দ্য ভলিউম অফ অকুপাইড বাই 7.8 গ্রাম অফ এয়ার, অর্থাৎ একটা ডেন্সিটি কি বলছে এয়ারের 1.30 গ্রাম পার লিটার, এবং এর ভলিউম কত বলেছে, একটা ভলিউম বা ঘনত্বের কত আছে, আয়তন আছে 7.8 গ্রাম। তো যদি আমাদের এখান থেকে বলে দেয়, এখানে আমাদের বলছে ভলিউম এতটা আছে, তাহলে আমাদের এর ডেন্সিটিটা বলা আছে, মাসটা মূলত বের করতে বলেছে, তাহলে আমাদের কি কি করতে হবে, ডাইরেক্টলি আমাদের 7.8 অর্থাৎ যে ভলিউম থাকবে সেটাকে এই ডেন্সিটি দিয়ে ভাগ করতে হবে 1.30 দিয়ে। তো 1.30 থেকে ভাগ করলে আমাদের অ্যান্সার কত আসবে, 6। তো অপশন বিতে আমাদের 6 আছে অ্যান্সার। তো তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো। এবং এই কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে এসছে, তার প্রিভিয়াস ইয়ারে কিন্তু ম্যাথও এসছে ফিজিক্স থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। পরবর্তী কোশ্চেন, দ্য ভিসকোসিটি অফ এ লিকুইড, অর্থাৎ সান্দ্রতা মানে কি, যেটা ভিসকোসিটি বলতে বোঝায় চটচটে ভাবটা লাগে। যেরকম একটা আমরা যদি জল নিই, জলটা কিন্তু চটচটে নয়, কিন্তু যদি তেল হাতে নিই তাহলে সেটা কি একটা চটচটে ব্যাপার থাকে, সেই জিনিসটা। ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, অর্থাৎ ভিসকোসিটি বা সেই সান্দ্রতা বেড়ে যায় যখনই টেম্পারেচার বা উষ্ণতা বাড়ানো হয়। ডিক্রিজ ইন ইনক্রিজ টেম্পারেচার, অর্থাৎ কি যখনই উষ্ণতা বাড়ানো হয় এই সান্দ্রতা কমে যায়। নাকি বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, নাকি টেম্পারেচার সঙ্গে কোনো সম্পর্ক নেই, টেম্পারেচারকে কিছু করতে পারে না, স্বাধীন টেম্পারেচার থেকে। নাকি ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেশার, নাকি এটা যখন প্রেশার বাড়ানো হবে তখন এটা ডিক্রিজ হয়ে যাবে, সান্দ্রতা কমে যাবে। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, অর্থাৎ যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে কি হয়ে যায়, সান্দ্রতা কমে যায়। তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করবে, যখন আমরা কোনো আলকাতরাকে গলাই, তো আলকাতরাটা যতটা ঘনত্ব থাকে, যখন ওটাকে উষ্ণতা করা আরো বেশি করা হয় তখন কি হয়ে যায়, তখন ওটা সান্দ্রতা কমে যায়। তো এটা থেকেই তোমরা মনে রাখতে পারবে। পরবর্তী কোশ্চেন, হোয়ার দ্য শিপ এন্টার্স দ্য সি ফ্রম আ রিভার ইট ফ্লোটস আপ বিকজ, অর্থাৎ যখন একটা নদী থেকে একটা, ও সরি, এ শিপ এন্টার্স সি ফ্রম
এ রিভার ইট ফ্লোটস আপ বিকজ, অর্থাৎ যখন একটা জাহাজ তার নদী থেকে কি সাগর থেকে কি করছে, নদীতে প্রবেশ করছে, সি ফ্রম এ রিভার, ঠিক আছে। এবার ও না সরি, আমি তোকে ভুল বলে ফেলেছি, সি এন্টার সি ফ্রম এ রিভার, অর্থাৎ কি সিতে অর্থাৎ সমুদ্রে প্রবেশ করছে কোথা থেকে, নদী থেকে। তো সেই কারণটা কিসের জন্য হয়ে থাকে এবং এর ফলে কি হয়, এটা কি হয়, ভেসে যায় অনেকটা অনেকটা উঁচু হয়ে যায়, সেটার কারণটা কি, সি ওয়াটার ইজ ওয়ার্মার, অর্থাৎ গরম হয় সমুদ্রের জল, না স্পিড অফ দ্য শিপ অন দ্য সি ইজ গ্রেটার, নাকি যে শিপের স্পিড সেটা বেশি বেড়ে যায় বলে, নাকি এটা ডেন্সিটি অফ রিভার ওয়াটার ইজ গ্রেটার, নাকি রিভার ওয়াটার বা নদীর জলের ডেন্সিটি বা ঘনত্ব বেশি থাকে, নাকি সল্ট ওয়াটার অফ দ্য সি ইজ ডেন্সার। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন ডি, সল্ট ওয়াটার অফ সি ইজ ডেন্সার। অর্থাৎ নদীর সমুদ্রের জলটা কি হয়, লবণাক্ত, এবং লবণাক্ত জলটা কি হয়, অনেকটা ঘনত্ব হয়ে থাকে। তো সেই কারণে কি হয়, যখনই কোনো নদী থেকে সমুদ্রে প্রবেশ করে জাহাজ, তখনই সেটা কি হয়ে যায়, একটু হাইটটা ইনক্রিজ হয়ে যায়, ফ্লোটস হয়ে যায় বেশি। এ বল ইজ ড্রপ ফ্রম আ গিভেন হাইট, অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বলকে ফেলা হলো, ইফ ইট ইজ কলিশন উইথ দ্য গ্রাউন্ড, অর্থাৎ কি যদি সেটা গ্রাউন্ডের সঙ্গে কি করে, মুখোমুখি ধাক্কা খায়, অর্থাৎ গ্রাউন্ডে এসে পড়ে, এবং বলটা কি বলছে, ফুলি ইলাস্টিক, অর্থাৎ এটা কি একটা রাবার টাইপের, যেটা ইলাস্টিক মানে কি, যেটা রাবার টাইপের এই ধরনের জিনিস বোঝায়, ইট উইল রিচ আ হাইট, অর্থাৎ তবে সেটা কত দূর অবধি যাবে, লেস দ্যান বিফোর, অর্থাৎ দেখা গেল এখান থেকে বলটা ফেলা হচ্ছে এবং এই জায়গায় গ্রাউন্ডটা আছে, তো বলটা যখনই ফেলা হচ্ছে, তো সেই বলটা এখানে এসে ঠেকলো, মাটিতে এসে ঠেকলো, তাহলে বলটা কত উচ্চতায় যাবে, এটাই তোমাদেরকে এই প্রশ্নে বলতে চাচ্ছে। তো সেটা দেখো কি বলছে, লেস দ্যান বিফোর, আগের থেকে কম উচ্চতায় যাবে, নাকি সেম অ্যাজ বিফোর, অর্থাৎ এই উচ্চতায় কি ফিরে যাবে আগের মতোই, নাকি বলছে সেম অ্যাজ বিফোর, আগের মতোই উচ্চতায় যাবে, মোর দ্যান বিফোর, আগের থেকে বেশি উচ্চতায় যাবে, নাকি বলছে, সরি বন্ধুরা, হাইট উইল নট ডিপেন্ড অন দ্য ইলাস্ট্রিসিটি, নাকি এই ইলাস্ট্রিসিটির উপরে কোনো হাইট ডিপেন্ড করে না। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লেস দ্যান বিফোর, অর্থাৎ আগের থেকে কম হাইট যাবে, অর্থাৎ যদি এখান থেকে ফেলা হয়ে থাকে তাহলে এটা এত অবধি না গিয়ে হয়তো সেই হাইটটা এত অবধি যাবে, ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, উইথ অ্যান অর্ডিনারি ব্যালেন্স উই মেজার, অর্থাৎ একটা সাধারণভাবে আমরা এটাকে কোনটাকে মেজার করতে পারি, কোনো যেটাকে মেজার করতে গেলে আমাদের কোনো বিপত্তি থাকে না, ভলিউম, মাস, ওয়েট, ডেনসিটি। ভলিউম মানে কি জানো, আয়তন, মাস মানে ভর, এবং ওয়েট মানে কত, ভার বা ওজন, এবং ডেনসিটি মানে ঘনত্ব। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখান থেকে অপশন বি, মাস। এটা কি আমরা অর্ডিনারি ব্যালেন্সে মাপতে পারি। পরবর্তী কোশ্চেন, হোয়েন আ বডি ইজ লিফটেড বাই হ্যান্ড হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ পারফর্মড বাই হ্যান্ড, অর্থাৎ যখন আমরা কোনো জিনিসকে হাত দিয়ে তুলি, সেই কাজটা যে হাতের দ্বারা হয় সেটা কোন ধরনের কাজ, ফার্স্ট টাইপ লিভার, সেকেন্ড টাইপ লিভার, থার্ড টাইপ লিভার, সিম্পল মেশিন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্ড টাইপ লিভার, অর্থাৎ আমরা হাত দিয়ে যদি কোনো কাজ করি সেটাকে বলা হবে থার্ড টাইপ লিভার। পরবর্তী কোশ্চেন, টু এন্ডস অফ এ টিউব ইজ ক্লোজড বাই ক্রক সো দ্যাট দ্য টিউব বিকামস এয়ার টাইট, অর্থাৎ যত দুটো দুটো টিউবের, এই টিউবের যদি থাকে এরকম মুখ, তো এই দুটো মুখ কি করা হয়, দুটো মুখকে এয়ার টাইট ক্রক দিয়ে কি করা হয়, কর্ক দিয়ে এঁটে দেওয়া হয়, ঠিক আছে। দ্য প্রেশার অফ দ্য এয়ার ইনসাইড ক্লোজ টিউব ইজ, অর্থাৎ এই যে এর প্রেশারের ভেতরে যে বায়ুটা আছে এর প্রেশারটা কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করছে, ভেরি স্মল খুব কম প্রেশার থাকবে, নাকি স্লাইটলি লেস দ্যান অ্যাটোমেটিক প্রেশার, নাকি বায়ুর চাপের থেকে একটু কম থাকবে চাপটা, নাকি ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার, নাকি বায়ুর চাপের সমচাপ থাকবে, ডিপেন্ড অন দ্য লেন্থ অফ দ্য টিউব, নাকি টিউবের যে লেন্থ বা দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। তো সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন সি, ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার, অর্থাৎ অ্যাটমসফেরিক বা বায়ুর চাপের সঙ্গে সেটা সমান চাপ ওখানে অবস্থান করবে। পরবর্তী কোশ্চেন, আফটার এ শাওয়ার ইট বিকামস ডিফিকাল্ট টু ড্রাইভ এ কার অ্যাট হাই স্পিড অন দ্য ওয়েট রোড বিকজ, অর্থাৎ যদি একটা বৃষ্টি হয়ে যায় তো বৃষ্টির পরে সেখান থেকে রাস্তায় গাড়ি চালানোটা খুব কঠিন হয়ে যায়, কারণটা কি, ফ্রিকশন ডিসক্রিজ মানে ঘর্ষণ কমে যায়, ফ্রিকশন ইনক্রিজ নাকি ঘর্ষণ বেড়ে যায়, ফ্রিকশন বিকাম জিরো নাকি ফ্রিকশন একদম শূন্য হয়ে যায় ঘর্ষণ, মোর ফোর্স ক্যান নট বি অ্যাপ্লাইড অন দ্য কার, নাকি বেশি পরিমাণ ফোর্স বা বল গাড়ির ওপরে কাজে লাগানো যায় না। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ, ফ্রিকশন ডিক্রিজ, অর্থাৎ কি ঘর্ষণটা অটোমেটিক্যালি কি হয়, অনেক কমে যায়, যেই কারণে গাড়িটা জোরে চালানো সম্ভব হয় না। পরবর্তী কোশ্চেন, এ পিচ অফ কটন ক্লথ গেট ওয়েট ইফ ওয়ান অফ দি ইটস ইজ ডিপ ইন দ্য ওয়াটার ইন এ গ্লাস ডিউ টু, তো বলছে যদি একটা আমরা কাপড়ের টুকরো নিয়ে যদি একটা আমরা এক গ্লাস জলে যদি আমরা এটাকে ডোবাই তাহলে কি হয়, এই কাপড়ের টুকরোটাই এখান থেকে যদি কাপড়ের টুকরোটা ধরো এখান থেকে এই অবধি কি হয়ে যায়, জলটা পৌঁছে যায়। তো সেই জলটা এই উপরে পৌঁছানোর কারণটা কি, গ্র্যাভিটেশন মানে হচ্ছে তোমাদের অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ, ভিসকোসিটি সান্দ্রতা, ইলাস্টিসিটি নাকি ক্যাপিলারিটি, ক্যাপিলারিটি মানে কি কৈশিক কৈশিক যে টান।
তো সেই ক্যাপিলারির জন্যই অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের, ক্যাপিলারি বা কৈশিক টান, অর্থাৎ এখান থেকে জলটা যদি শুরু হয় তো এখানে কিন্তু সেই জলটা পৌঁছে যায়, এটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের জন্য হয়ে থাকে। তো বন্ধুরা এই কটি কোশ্চেনই ছিল এবং কালকেও এই বিষয়ে আরেকটি পার্ট থাকবে তোমাদের জন্য। তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিওগুলো আনা হচ্ছে, কিন্তু সেই পরিমাণ কিন্তু আমি আজও অবধি সাড়া কিন্তু ইউটিউব থেকে পাইনি। আমাদের প্রায় 12,000-এর উপরে, অর্থাৎ প্রায় 12,500 সাবস্ক্রাইবার এখনো অলরেডি আছে, কিন্তু আমাদের ভিউজ আসে মাত্র 30 থেকে 40টা করে। তো বন্ধুরা যদি তোমাদের মনে হয়ে থাকে আমাদের ক্লাসের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমাদের মনে হয় না তোমাদের কোনো কারণবশত তোমরা এটা করতে পারছো না, তো সেটাও তোমরা জানাতে পারো। এবং তোমাদের জন্যই কিন্তু ক্লাসগুলো করানো, এবং তোমাদের জন্যই কিন্তু অনেক টাইপিংয়ের কষ্ট অনেক কিছু বেরিয়ে কিন্তু শুধুমাত্র একটা মোবাইলের মাধ্যমে সমস্ত ক্লাসগুলি করায়। এই জন্যই কিন্তু অনেকটা উন্নত মানের ক্লাস আমরা করাতে পারছি না, যেহেতু আমাদের কাছে পিসি বা ল্যাপটপ কিছুই নেই। তো তোমাদেরকে বলবো একটু পাশে থাকতে আমাদের, অবশ্যই আমরা সেই ব্যবস্থাগুলো করে ফেলতে পারবো তোমরা যদি একটু আমাদের সঙ্গে সহযোগিতা করো। তো তোমাদের একটুখানি লাইক, তোমাদের কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিও বানাতে। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকো এবং এইভাবেই যুক্ত থাকো আমাদের সঙ্গে, কারণ তোমাদের জন্য আজকে কিন্তু আমরা 12,000-এর ফ্যামিলি হতে পেরেছি এবং তোমরা চাইলেই কিন্তু আজকে আরও বড় কিছু তোমাদের জন্য করতে পারবো। তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।